সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তিনটা ভাগ করতে হবে। কয়টা ভাগ? তিনটা ভাগ করতে হবে। স্পষ্ট আয়াতেও আছে, কোরআন শরীফের আয়াতের ভিতরেও আছে। তিনটা ভাগ করে একটা ভাগ নিজে ভক্ষণ করবে। কি করবে? নিজের জন্য রাখবে। একটা ভাগ আত্মীয় স্বজনদের জন্য রাখবে। একটা ভাগ আত্মীয় স্বজনদের জন্য রাখবে, আর একটা ভাগ সদকা করবে। এখন এইটা কেন সদকা হলো? এই কেন করতেছে সদকা? জাহিলিয়াতের যুগে ছিলেন, আল্লাহ রাসূলের জমানায় ছিল, অন্যান্য ধর্ম অবলম্বী আছে যারা, তারাও কোরবানি করত। তারা কোরবানি করে, অন্যান্য ধর্মের যারা আছে তারা কোরবানি করে। সমস্ত গোশতগুলা নিয়ে মন্দির অথবা মূর্তির সামনে রেখে দিত, এবং ওই যে গরু কোরবানি করত অথবা উট কোরবানি করত, এগুলোর রক্তগুলো ধরে রাখতো। এই রক্তগুলা নিয়ে ওই যে মূর্তি আছে, মূর্তির গায়ে, শরীরে সব জায়গায় দিয়ে দিত বরকতের কারণে। দেখবেন হিন্দুরা যারা আছে না, গরুর রক্ত কিন্তু পাও দিয়ে পাড়াবে, এক টুকরা গরু গোশত খাবে না। কথা ঠিক কিনা? কোনো হিন্দুকে দেখছেন গরু গোশত খাইতে, গরুর রক্ত পাড়াইতে? এদের এই রক্তটা, গোশতটা তাদের মন্দিরের সামনে নিয়ে রাখতো, এবং রক্তগুলা সমস্ত মূর্তির শরীরের ভিতরে ভিজাইয়া দিত। এই ঘটনা যখন হলো, আল্লাহ রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল চলে আসলেন এই আয়াতে কারিমে নিয়া, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আয়াতে কারিমা নিয়ে আসছে জিবরাইল আসলাম আল্লাহ রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমা পাঠাইয়া দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে কোনো রক্ত চাই না, গোশত চাই না। আল্লাহ কি রক্ত চাইছে বা গোশত চাইছেন? রক্ত চাই না, গোশত চাই না, কিন্তু একটা জিনিস তোমাদের কাছে আমি চাচ্ছি, তাকওয়া মিনকুম। তুমি কতটা তাকওয়া অর্জন করে এই কোরবানি দিতেছো? নামের জন্য দিতেছো কিনা, অথবা পরহেজগারি অর্জন করার জন্য দিতেছো কিনা, ইবাদত বন্দেগী করার জন্য দিতেছো কিনা? এইটা শুধুমাত্র একটা জিনিসই আল্লাহ দেখবেন, আর গোশতও দেখবেন না, রক্তও দেখবেন না। এজন্য আয়াতে কারিমা আছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি যে কোরবানি দিচ্ছি, কতটা আল্লাহকে রাজি খুশি করার জন্য, কতটা আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানিটা দিচ্ছি। হাদিস শরীফের ভিতরে স্পষ্ট হাদিস, আপনি কোরবানি করেছেন, কোরবানি গোশতটাকে 3 ভাগ করেছেন, 3 ভাগ করে 1 ভাগ মসজিদে পাঠাইয়ে দিয়েছেন। 1 ভাগ থেকে ওই যে গরিব মিসকিন অসহায় ব্যাগ নিয়ে দৌড়ায়, আছে না এরকম? আল্লাহ হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই যে অসহায় মিসকিন গরিবকে 1 টুকরা গোশত তার হাতে তুলে দিয়েছেন। লাইন দিয়ে দেখেন না তো, 1 টুকরা গোশত তার হাতে দিয়ে দিছেন। এই আয়াতের তাফসিরে আসছে, আপনি 1 টুকরা ওই মিসকিনের হাতে দেওয়ার সাথে সাথে ওই 1 টুকরা গোশত আল্লাহর দরবারে পৌঁছাইয়া যায়, সাথে সাথে আল্লাহ কবুল করে না। 1 টুকরা গোশত দিয়েছেন একজন অসহায় মিসকিন। এখন অনেকে বলতে পারেন, হুজুর এই যে বর্তমানে এই যে বাংলাদেশে যারা ব্যাগ লইয়ে ধরে, এরা তো এখান থেকে ব্যাগ ধরে কিনে নিয়ে নারায়ণগঞ্জ বেশি, এরকম আছে কিনা? তো উঠাইয়া নারায়ণগঞ্জ বেশি না, এটা হতে পারে না। আপনি নিজের জন্য অসহায়, নিজের ভক্ষণের জন্য আপনি 1 টুকরা গোশত নিয়েছেন, আর এই 1 টুকরা গোশত আপনি পাওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে যিনি কোরবানি দিয়েছেন তার পক্ষ থেকে আল্লাহর দরবারে থেকে সুসংবাদ চলে আসে, বান্দা তোমার কোরবানি আমি কবুল করে দিলাম। এখন যদি আপনি 1 টুকরা গোশত যদি অহংকারের সাথে দেন, তাকাব্বুরের সাথে দেন,
এবং তাকে ধমক দেন বা বিভিন্ন সাইডের যেগুলা রিয়া বা অহংকার আসে এমনিভাবে যদি এই কাজটা করেন, আল্লাহ বলে ও বান্দা এমনি ভাবে যদি কোনো কাজ করো এই বস্তু আমার দরবারে আসবে না, আর রক্ত আসবে না, কিছুই আমার দরবারে আসবে না, তোমার পরহেজগারিও আমার কাছে আসবে না। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি মোটা তাজা অলবদনা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, মোটা তাজা গরু কিনবে, বেশি পশম দেখে গরু কিনবে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রত্যেকটা পশমে পশমে এক একটা করে নেকি আল্লাহ দান করে দেন। আর এক একটা নেকিতে আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ৭০০০ বছর জাহান্নামের আগুন থেকে মুক্তি দান। قال بكل شعرة حسنة قال يا رسول الله فالسوق। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভেড়াগুলো যে আছে ভেড়ার ভিতরে তো অনেক পশম, ভেড়ার পশমের ভিতরেও কি এমনি ভাবে নেকি হবে? আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। ওই যে বেড়া দেখো, বেড়ার প্রত্যেকটা পশমে পশমে আমি আল্লাহ একটা করে নেকি দান করব।